দর্শক মন্ডলী, দুঃখিত আমাদের ট্রান্সমিশনটা একটু সমস্যা হয়েছিল, জন্য আমরা এটা কিছুক্ষণের জন্য বিরত রেখেছিলাম। এই জন্য আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। সেটা হলো, আমি এই মাস্কটা হাতে নিয়ে নিলাম এই জন্য যে সার্জিক্যাল মাস্কটা যারা ব্যবহার করেন তাদেরকে এটা দেখানোর জন্য। এটা হলো যে যদি আপনি সার্জিক্যাল মাস্ক ইউজ করেন তাহলে মাস্কটা দেখতে হবে আপনার কোন সাইডটা ফ্রন্ট সাইড, ঠিক আছে? দেখবেন যে এই মাছগুলিতে তিনটা ভাঁজ করা থাকে। সাধারণত এই ভাঁজগুলি বাইরের দিকে থাকে। এটাতে দেখবেন একটা নোজ বার আছে। এটা ব্যবহার করার নিয়ম হলো, আপনি ঠিক এভাবে যেভাবে করা আছে এটা এভাবে দুইটা এভাবে ধরতে হবে, ধরে এই মাছটাকে এভাবে পড়তে হবে। এটা পড়ার ইয়াটা খুব জরুরি, এই জন্যে আপনারা এটা পড়তে পারেন। এটা পড়ার নিয়মটা হলো ঠিক এভাবে আপনি যদি নেন, আপনাকে এইভাবে আটকিয়ে এইভাবে পরে নিতে হবে। এটা এই কান এবং এই কানে লাগাই ইয়াট করে দিতে হবে। এটা যদি দেন এইভাবে দিয়ে, আমরা যদি যে সাইডটা এই যে এটা ধরলাম, আমরা এখানে লাগিয়েছি এবং এখানে লাগালাম, এটা হলো আমাদের ওয়ারিংটা। আপনার ফিটিংটা নিচে টান দিলেন, ফিটিংটা হয়ে গেল। আপনাদের যতটুকু সম্ভব এই যে ইয়ারের যে কর্নারটা, এই যে সাইজটা, এইটাকে আপনারা চেষ্টা করবেন যে ইয়ার টাইট রাখার জন্য। আর এখানে একটা নোজ বার দেওয়া আছে, নোজ বারটা এভাবে আপনি যদি ফিট করে নেন তাহলে। আর আর অসাবধানতা বলতেছ, এই আমরা যখন মাস্ক পরে থাকবো তখন মাস্কটাকে অযথা টানাটানি অথবা ফ্রন্ট সাইড এটা কখনোই টাচ না করা উচিত। তার কারণ যদি জীবাণু আসে তাহলে কিন্তু এখানে এই দিক দিয়ে এটা লাগবে। এই জন্য আমরা হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করব এবং বিরত থাকবো আমরা এই সামনের ফ্রন্ট সাইডটা টাচ করার জন্য। এটা কন্টিনিউয়াসলি 8 ঘন্টা ব্যবহার করা যাবে। 8 ঘন্টা থেকে বা একবার ব্যবহার করলেন, আপনি বাসায় এসে আবার এইভাবে খুলে ফেললেন। এভাবে খুলে, এটা যদি খুলে ফেলা যায়, খুলে আপনি কিন্তু যে মাছগুলি পাওয়া যায় এগুলি বাজারে, এটার এখন ডিটারজেন্ট দিয়ে এটাকে পরিষ্কার করা যায় জন্য আমরা 2-3 বার করতে পারবো। কিন্তু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার না করে কোনো মাস্ক আমরা ব্যবহার করব না। এখানে দেখা যাচ্ছে যে আমি যেটা দেখালাম যে ফিট করার জন্য, এটাতে মাস্কটা ব্যবহার করতে হবে এইভাবে এবং 2 কানের এখানে লাগাতে হবে। লাগিয়ে ডন্ট টাচ দ্য মাস্ক, আমাদের পাশা ডিসকার্ড করে মাস্কটাকে একটা বদ্ধ ডাস্টবিনের মধ্যে ফেলে রাখতে হবে। ডন্ট রিইউজ যে ওয়ান টাইম মাস্ক যেগুলি আছে সেটা রিইউজ না করাই ভালো। এখন কতগুলি কোশ্চেন আছে যে আমাদের কাছে আসছিল, আমরা ওগুলি একটু আমরা এই ইন্টারেস্টিং কোশ্চেনগুলো একটু বলে দিয়ে আজকের মতো লাইভটা শেষ করতে যাচ্ছি। সেটা হলো যে 5G নেটওয়ার্ক, অর্থাৎ এখন যেটা সবচেয়ে দ্রুত 5G, অর্থাৎ মোবাইল কমিউনিকেশনের যে ফ্রিকোয়েন্সিটা আছে, এটা সাধারণত 2টা ভাবে চলে। এটা জিএসএম নেটওয়ার্ক আছে এবং সিডিএমএ নেটওয়ার্ক আছে। জিএসএম নেটওয়ার্কটা হলো যে এর একটা অ্যাক্সিস থেকে আরেকটা অ্যাক্সিসে স্ট্রেট ফরওয়ার্ড রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল রিসিভ করতে পারে, যার জন্য জিএসএম নেটওয়ার্কের টাওয়ারের সংখ্যা অনেক বেশি এবং টাওয়ার বেশি প্রয়োজন পড়ে। আর সিডিএমএ নেটওয়ার্ক যেটা আছে, এটা মাল্টি অ্যাক্সিসে ওয়েভলেন্থ অর্থাৎ মাইক্রোওয়েভ অর্থাৎ রেডিও ওয়েভলেন্থ যেটা আছে সেটা রিসিভ করতে পারে। এই জন্য এই সিডিএমএ তে আপনারা ট্রাভেলিং সিডিএমএ তে টাওয়ার কম লাগে, জিএসএম এ সাধারণত টাওয়ার বেশি লাগে। জিএসএম নেটওয়ার্কে চলে হচ্ছে 1600 থেকে 2000 মেগাহার্টজ পর্যন্ত, বা এইটাকে আবার 2G থেকে সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশন থেকে ফোর্থ জেনারেশন করা হয়েছে। এই জেনারেশনটা চেঞ্জ করা হচ্ছে ইন্টারনেটের গতির উপরে। আমরা সবাই জানি যে একটা ব্যান্ডউইথ ম্যানেজার থাকে। আমরা এখন যে ফেসবুক ইউজ করছি, এই যে লাইভ করছি, এটা কিন্তু এই ফাইবার অপটিক কেবল এবং ইন্টারনেটের কমিউনিকেশনের মাধ্যমে। এটা 2G তে কিন্তু এইভাবে লাইভ করা খুবই কঠিন। এবং 3G এবং 4G যেটা আছে, ফোর্থ জেনারেশন ওয়েভলেন্থ যেটা আছে, এটাতে ডাটা ট্রান্সফার খুব দ্রুত হয় এবং ভিডিওটা আপনি যেহেতু ফাইবার অপটিক কেবল আমরা ইউজ করি, এখান থেকে পৃথিবীর ওই প্রান্তে গেলেও আপনি যে কোনো সময় উইদাউট মিলি সেকেন্ডের মধ্যেই ইনফরমেশন চেষ্টা সম্ভব।
এখন প্রশ্ন হলো যে 5th জেনারেশন অর্থাৎ 5G নেটওয়ার্কটা যে আছে সেটা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট। এখন চায়নার হুয়াওই কোম্পানি যেটা আছে তারা অলরেডি 5th জেনারেশন মোবাইল কমিউনিকেশন অলরেডি তৈরি করে ফেলেছে এবং তাদের কাছে এই প্রযুক্তি রয়েছে। এই 5G নেটওয়ার্কের যে রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, অনেকের সন্দেহ আছে যে এইটার কারণে এই আউটব্রেকটা হয়েছে কিনা। এর স্পষ্ট উত্তর হলো না। তার কারণ হলো মোবাইল কমিউনিকেশনের রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশনের সাথে যে ভাইরাস যে বাদুড়ের দেহে যে থেকে সংক্রমণ হয়েছে, বাদুড়ের দেহ থেকে এসেছে ব্যাট থেকে, এইটার সাথে ব্যাটের সাথে মোবাইল কমিউনিকেশনের কোনো সম্পর্ক নাই। তার কারণ হলো এটা চলে টাওয়ারের মাধ্যমে দিয়ে, এটা অ্যাক্সিস অনুযায়ী ট্রান্সমিট করা হয় রেডিও ফ্রিকোয়েন্সি। আর বাদুড় কিন্তু তার শরীরের মধ্যে ভাইরাসটা রেপ্লিকেট হয়েছে। সুতরাং 5G নেটওয়ার্ক ইজ নট রেসপন্সিবল ফর দ্য COVID-19 ভাইরাস। ইজ দি ভাইরাস কিল বাই কোল্ড অ্যান্ড উইন্টার অ্যান্ড স্নো? আমরা এর আরেকটা কোশ্চেন এর আগে আমরা উত্তর দিয়েছি দ্বিতীয় ডিসকাশনে, যে অর্থাৎ শীত প্রধান দেশ এবং গরমকাল, শীতকাল এবং গরমকাল অর্থাৎ স্নোফল যেখানে হয় মাইনাস ডিগ্রি তাপমাত্রা ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে, এখন যেগুলিতে ব্যাপকভাবে সংক্রমণ চলছে, সেটাতে যে ঠান্ডা এবং গরমে এর কোনো COVID-19 ভাইরাসটা মৃত্যুবরণ করে কিনা, এটারও উত্তর না, এটা করে না। Can you kill the virus spraying the alcohol and chlorine on your body? This is the খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে মনে করেন যেহেতু এটা অ্যালকোহলে দ্রবীভূত হয়ে যায়, সুতরাং সারা শরীরে আমরা যদি অ্যালকোহল লাগিয়ে রাখি তাহলে এই ভাইরাসটা আমাদেরকে স্পর্শ করতে পারে না, অথবা ডিটারজেন্ট আমরা লাগিয়ে রাখি সেটা আমাদের ভাইরাসটাকে কিল করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যজনক বশত সেটা হলো যে ইউনাইটেড স্টেটস অফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কালকে একটি ভাষণে বা কালকে তার একটি ইনফরমেশনে বলেছেন যে ডিটারজেন্টগুলো যদি ইনজেক্টেবল হিসাবে বডিতে প্রবেশ করানো হয় তাহলে ভাইরাসটা মারা যায় কিনা, এটা সম্ভব কিনা। এটা সকল চিকিৎসা বিজ্ঞানী এতে একমত যে এটা সম্ভব না, কখনো এই কাজ কেউ যেন করতে না যায়। এরা করতে গেলে বিপদে পড়তে হবে এবং এটা ইয়ারে গেলে পরে তার মৃত্যু ঝুঁকি রয়েছে। এখন আসি আমরা লাস্টলি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদেরকে অনেকে কোশ্চেন করেছিলেন যে COVID-19 ভাইরাসের যে ভাইরাস তার ডায়ামিটার কত, এখানে সেটার উত্তরটা দেওয়া আছে। এই যে আপনারা দেখুন এখানে COVID-19 ভাইরাসের ডায়ামিটার বলা আছে, সেটা হলো করোনা ভাইরাস পার্টিকেলস আর 80 to 120 ন্যানোমিটার ইন ডায়ামিটার। ওকে, যে তাদের যে নির্দিষ্ট ডায়ামিটার সেটা হলো 80 to 125 ন্যানোমিটার। ওকে, this is defined as a affected HRT cells or fluid not that presentive in variation surface of the outer, অর্থাৎ ড্রপলেট এবং অ্যারোসল আকারে এটা কম বেশি হতে পারে। কিন্তু ভাইরাসের যে এই যে এখানে ইলেকট্রন মাইক্রোস্কোপে ভাইরাসকে দেখানো আছে, COVID-19 ভাইরাসের ডায়ামিটার হলো 80 to 120 মিলিমিটার। আমাদের আজকের লাইভটা একটু হ্যাজার্ডাস হয়েছে, তার কারণ আমাদের ওই ট্রান্সমিশনের সাথে আমাদের একটু সমস্যা হয়েছিল, এই জন্য আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পরিশেষে একটি দুঃসংবাদ দিয়ে আজকে শেষ করতে হচ্ছে, সেটা হলো যে রেমডেসিভির যে ভাইরাসগুলি, যে ভাইরাল অ্যান্টিভাইরাল এজেন্ট আছে, সেগুলি আপনার প্রথম যে রেমডেসিভির যে RCT বা ক্লিনিক্যাল র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল যেটা করা হয়েছে, ওইটার রেজাল্ট আজকে এসেছে এবং এই ভাইরাসের রেজাল্টটা নেগেটিভ এসছে। অর্থাৎ ফার্স্ট, এটা একটা ড্রপলেটের ছবি, প্রথম যে RCT অর্থাৎ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করা হয়েছে রেমডেসিভির অ্যান্টিভাইরাল ড্রাগ গুলি, সেটাকে ফেল করেছে। RCT ফেল, অর্থাৎ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ফেল করেছে। লাস্টলি আমি আপনাদেরকে যেটা বলে দিতে চাচ্ছি ইনফরমেশন দিয়ে আজকে আমরা শেষ করবো, সেটা হলো যে নর্মাল ব্রিদিং এ যদি হয় তাহলে এই নিউক্লিয়ার ড্রপলেট কতগুলি তৈরি হতে পারে সেটার একটা দেওয়া আছে অ্যারোসল ভাবে। যদি নর্মাল ব্রিদিং হয়
5 মিনিট যাবত এ ফিউ ড্রপলেট তৈরি হয় এবং সাম অফ অ্যারোসল তৈরি হয়। সিঙ্গেল স্ট্রং নাজাল এক্সারশন যদি হয়, অর্থাৎ আমরা একবার হাসি দিলাম, তাহলে সেই ক্ষেত্রে যে 1000 ড্রপলেট তৈরি হয় এবং কিছু অ্যারোসল তৈরি হয়। ক্লাউড কন্টেনিং আউট লাউড, অর্থাৎ জোরে যদি আমরা কথা বলি তাহলে ফিউ ডজন অফ এটা ড্রপলেট তৈরি হয় এবং মোস্টলি অ্যারোসল তৈরি হয়। কফের ক্ষেত্রে ফিউ হান্ড্রেড টু মেনি থাউজেন্ড ড্রপলেট তৈরি হয় এবং মোস্টলি অ্যারোসল হয়ে যায়। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় খারাপ জিনিস। আর স্নিজিং যেটা হয় ফিউ 100,000 টু মিলিয়ন এটা ড্রপলেট তৈরি হয় এবং মোস্টলি অ্যারোসোলাইজড হয়। এই অ্যারোসোলাইজটা থাকার জন্য আমরা বেশি আমাদের এই আক্রান্ততা হচ্ছে। এবং সর্বশেষ WHO আজকের যে প্রতিবেদন আছে, WHO প্রধান বলেছেন যে এই ভাইরাসটার দ্বিতীয় ওয়েভলেন্থের ধাক্কা, অর্থাৎ দ্বিতীয়বার সুনামি যেমন আসে, ভাইরাস সংক্রমণ হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে এবং সেটাকে সতর্কবাণী করেছেন। এবং আমাদের দেশের এটা স্টিল অনেক হাই, এই জন্য আমরা এখনো প্রজেকশন গ্রাফ উপরে আজকে আমাদের 500 ক্রস করেছে কনফার্ম কেসগুলি। এই জন্য আমি আপনাদের কাছে আবারও ট্রান্সমিশনের ইন্টারাপশন হওয়ার জন্য ক্ষমা চেয়ে আজকের মধ্যে শেষ করছি। আমরা সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি, মানুষের জন্য, জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।